আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কুশি দেখি 1.2-এর 7 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1 এবং পার্ট 2-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেমে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.2 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 7 নম্বর অঙ্কগুলো শেখাবো, 7 নম্বরটি দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 7 নম্বরে সরল করি। এগুলো কীভাবে সলভ করতে হবে দেখো, আমি তোমাদের খুব সহজভাবে শেখাচ্ছি। এই অঙ্কটা খুবই সহজ। দেখো এর বাইরে প্লাস আছে, কিছু না থাকলে ভাবতে প্লাস আছে, তো প্লাস প্লাস গুণ করলে প্লাস, প্রথমে প্লাস বসানো প্লাসের সাথে এটি গুণ করলে এটি হবে, তো মাইনাস বি। প্লাসের সাথে এটি গুণ করলে এটি হবে, তো প্লাস বি। আর প্লাস মাইনাসে মাইনাস সি, প্লাস প্লাসে প্লাস সি, আর প্লাস মাইনাসে মাইনাস এ। এখানে দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করবো, তো প্লাস এ মাইনাস এ বিয়োগ করলে শূন্য থাকে। এবার দেখো মাইনাস বি আর প্লাস বি বিয়োগ করলে শূন্য থাকে। এবার দেখো মাইনাস সি আর প্লাস সি বিয়োগ করলে শূন্য থাকে। ঠিক আছে, তো অতএব শূন্য এখানে হচ্ছে উত্তর। বুঝতে পারলে? শূন্য শূন্য সব জায়গায় থাকছে। এবার দেখো 2 নম্বর। দেখো 2 নম্বরে এখানে দেখো এটাকে আমি সমাধান করব। এটা গুণ করলেও হবে, কিন্তু আমি গুণ না করে একটু বুদ্ধি খাটিয়ে দেখবো। এটা সূত্রের সাহায্যে হয়ে যাচ্ছে। এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটাকে করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই প্লাসটা এখানে আমি বসিয়ে নিচ্ছি। এবার দেখো এটা একটা সূত্র হচ্ছে, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ধরো এ সমান বি ধরলাম আর বি সমান সি ধরলাম, তো এটা সূত্র হয়ে যাচ্ছে। এটাও করবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে এ ভেবেছি, তো এ স্কোয়ার, আর মাইনাস এটাকে বি ভেবেছি, এটা হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো প্লাস, এটাও দেখো সূত্র হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ সমান সি, তো সি স্কোয়ার মাইনাস এ, বি সমান হচ্ছে এ, তো এটা হচ্ছে বি স্কোয়ার। এবার দেখো যোগ বিয়োগ করে নেব। যেগুলো রাশি মিলছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বিয়োগ করে দিলে 0 থাকে। এবার দেখো মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার বিয়োগ করলে 0 থাকে। মাইনাস সি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার বিয়োগ করলে 0 থাকে। অতএব উত্তর হচ্ছে 0। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বরে এখানে আমি কী করবো, বন্ধনের মধ্যে ভগ্নাংশের এটা বিয়োগ করবো, এটা ভগ্নাংশের এটা যোগ করবো, তবে কিন্তু এটা সহজে সমাধান হয়ে যাবে। এক্স স্কোয়ার গুণিত এখানে এটা আমি ভগ্নাংশের বিয়োগ করব, তো হরগুলো লসও করব। হরগুলো লসও করলে এক্স ওয়াই হচ্ছে, গুণ করে লসও করে এক্স ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে এক্স থাকে, এক্স আবার এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার থাকে। ঠিক আছে, মাইনাস এটাকে এটাতে ভাগ করলে এক্স এক্স মিলে আছে ওয়াই থাকে, ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ার থাকে, গুণিত এটা করব এক্স আর ওয়াই এর লসও হচ্ছে এক্স ওয়াই। এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে ওয়াই থাকে, ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ার থাকে, প্লাস এক্স ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে এক্স থাকে, এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার থাকে, গুণিত ওয়াই স্কোয়ার। এবার দেখো আমি উপরে উপরে গুণ উপর বসে নিচ্ছি এক্স স্কোয়ার, আর দেখো এই যে ওয়াই স্কোয়ার, আর এটিকে এখানে বসে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। নিচে দেখো এটি গুণ করে নেব, এটি গুণ করলে হবে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। এখন দেখো এটাকে এটাতে ভাগ করব, দেখো এটা মিলে আছে, এটা কেটে দিলাম, থাকছে কি এটা, তো এটা বসিয়ে নেব। এটা বসিয়ে নিচ্ছি, দেখো এটা বসিয়ে নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, নিচে কেউ থাকছে না। এটা একটা সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এটা এ, তো এটাকে স্কোয়ার করলাম, এটা বি, এটাকে করলাম বি স্কোয়ার। তো এটাকে আমি গুণ করে বসিয়ে নেব। দেখো এক্স 2 2 4 হচ্ছে, বিয়োগ ওয়াই পাওয়ার 4, এটা হলো সুন্দর হবে।
এবার দেখো 4 নম্বর। দেখো এটা খুব সহজ। কি করব দেখো, এই এ এর সাথে এটি গুণ করব, বি এর সাথে এটি গুণ করব, আর সি এর সাথে এটি গুণ করব। তো প্লাস প্লাস গুণ করলে প্লাস এ বি, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস এ সি গুণ করে, প্লাস প্লাস গুণ করলে প্লাস বি সি গুণ করে পেলাম, প্লাস মাইনাসে মাইনাস এ বি। এবার দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস এ সি, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস বি সি। এবার দেখো যোগ বিয়োগ করে নেব, জিরো রাশি মিলছে, প্লাস এ বি মাইনাস এ বি বিয়োগ করলে শূন্য থাকে, মাইনাস এসি আর প্লাস এসি বিয়োগ করলে শূন্য থাকে, আর প্লাস বিসি মাইনাস বিসি বিয়োগ করলে শূন্য থাকে। তো উত্তর হচ্ছে 0। এবার দেখো 5 নম্বর। দেখো এটা আগের মতোই আছে, তো এটার সাথে এটা গুণ করব। তো দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস প্লাস গুণ করলে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস মাইনাস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস প্লাস গুণ করলে প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন দেখো যে রাশি মিলছে সেই রাশি যোগ বিয়োগ করব। তো দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করে দিলাম, মানে কেটে দিলাম। এবার দেখো মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার বিয়োগ করে দিলাম, প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বিয়োগ করে দিলাম। এবার দেখো এখানে শূন্য থাকছে উত্তর। এবার দেখো 6 নম্বর। দেখো 6 নম্বরে অঙ্কটা দেখতে তোমাদের কঠিন লাগছে, দেখো খুবই সহজ আছে। এটা গুণ করলে হবে, এটা গুণ করলে হবে, এটা গুণ করলে হবে, কিন্তু আমি সূত্র সাহায্য করব, অঙ্কটা সহজে হয়ে যাবে। দেখো এটা হচ্ছে ধরো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে এ ভেবেছি, তো এটা বসে নেব এ, এটা ই স্কোয়ার করবো। তো এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটা হচ্ছে মাইনাস, আবার এটাকে বি বি ভেবেছি, এটাকে বি স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, এবার দেখো এই প্লাসটা বসিয়ে নেবো আমি। এটাও সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এটা হবে এ স্কোয়ার আর মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার। তো প্লাসটা বসিয়ে নেব, এটাও সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তো এটাকে করব এ স্কোয়ার মাইনাস এটাকে করব বি স্কোয়ার। এবার দেখো যে এগুলো বন্ধন উঠিয়ে নেব, তো কী করতে হবে, ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ করে নেব। এক্স 3 দুগুণে 6 মাইনাস এটা হবে ওয়াই পাওয়ার 6 প্লাস এটা হবে ওয়াই পাওয়ার 6 মাইনাস জেড পাওয়ার 6 প্লাস জেড পাওয়ার 6 মাইনাস এক্স পাওয়ার 6। ঠিক আছে, এবার দেখো যে রাশি মিলছে সে রাশি যোগ বিয়োগ করব। দেখো প্লাস এক্স পাওয়ার 6 মাইনাস এক্স পাওয়ার 6 বিয়োগ করে দিলাম, মাইনাস ওয়াই পাওয়ার 6 প্লাস ওয়াই পাওয়ার 6 এটা আমি করে দিলাম, মাইনাস জেড পাওয়ার 6 আর প্লাস জেড পাওয়ার 6 বিয়োগ করে দিলাম, থাকছে এখানে 0। এটা হলো সুন্দর হবে। এবার দেখো 8 নম্বর অঙ্কগুলো। 8 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা ভালো করে এই সূত্রটা মনে রাখবে, এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি তোমরা ভালোভাবে মনে রাখবে। এবার দেখো কী করতে বলা হয়েছে, এই অভেদগুলি ব্যবহার করে নিচে সংখ্যামালাগুলি বর্গ করি। বর্গ করতে হবে, দেখো কীভাবে করতে হবে ব্যবহার করে দেখো। তো প্রথমে দেখো 1 নম্বরে আছে 5x মাইনাস 2y, এটাকে আমি সূত্রে ফেলবো। তো 5x মাইনাস 2y এটাকে একসাথে আমি ঘিরে দিয়ে হোল স্কোয়ার করে দিলাম। এখন দেখো এটাকে ভাববো এ আর এটাকে ভাববো বি, তো এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী হবে দেখো, করবো আমি এটা করব এ স্কোয়ার এ মাইনাস
বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো এ স্কোয়ার মাইনাস এটাকে ভেবেছি এ, তো 2ab হবে এখানে 2, এটা হলো এ আর ইন্টু এটা হচ্ছে বি 2y। এবার দেখো প্লাস হবে এখানে সূত্র অনুযায়ী, তো এখানে বসিয়ে নেব, এটা হচ্ছে বি, তো বি স্কোয়ার করে দিলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করে দিলাম। এবার দেখো 5xটা কি আমি এটা বড় করব, 5 টাকা স্কোয়ার পাবে, x টাকা স্কোয়ার পাবে, তো 5 5 25 এক্স স্কোয়ার মাইনাস এটি গুণ করে নেব, তো মাইনাস 5 দিয়ে 10 আর 10 দিয়ে 20 গুণ করে, আর এখানে হচ্ছে এক্স ওয়াই, আর প্লাস 2টা স্কোয়ার পাবে, ওয়াইটা স্কোয়ার পাবে, 2 দুগুণে 4 ওয়াই স্কোয়ার। এটা হলো সুন্দর হবে। এবার দেখো 2 নম্বর, 2 নম্বরে আছে 7 প্লাস 2m, এটাকে আমি বড় করব, তো 7 প্লাস 2m এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী এটাকে আমি বড় করব। তো এটা ভাববো এ, তো এ স্কোয়ার প্লাস 2 এটা এ ইন্টু এটা হচ্ছে বি, এবার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে 7 7 49 প্লাস, এবার দেখো এটি গুণ করে নেব, 7 দিয়ে 14, 14 দুগুণে 28, 28 m, আর প্লাস 2 দুগুণে 4 এখানে m স্কোয়ার, মানে 2টা পেল স্কোয়ার, mটা পেল স্কোয়ার, এটা হলে সুন্দর হবে। এবার দেখো 3 নম্বর, 3 নম্বরে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো এটা কীভাবে করবো তোমরা ভালো করে একটু মন দিয়ে এটা বোঝো, এটা একটু কঠিন আছে, এটা এই মতো করতে পারি। দেখো এক্স প্লাস ওয়াইকে আমি এক জায়গায় রাখলাম, ঠিক আছে, এটাকে ভাবলাম এ, ঠিক আছে, আর প্লাস এটাকে ভাবছি বি, এটাকে আমি একসাথে ঘিরে দিলাম, এখানে করে দিলাম স্কোয়ার, মানে এটা করে দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা আমি সূত্রে প্রয়োগ করব। এবার দেখো এটা গোটাই এ, তো এ এটা এ স্কোয়ার প্লাস 2 এটা গোটাই এ, আর এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এটা তো হচ্ছে তোমার গোটাই এ, এটা আবার একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটাকে আবার আমি সূত্রে প্রয়োগ করব। এটা হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা আমি ঘিরে দিলাম। এবার দেখো এটা বসাবো প্লাস, দেখো 2x জেড একসাথে গুণ করবো, তো 2x জেড হচ্ছে, আবার দেখো প্লাস 2y জেড হচ্ছে, প্লাস 2y জেড আর প্লাস জেড স্কোয়ার। এবার দেখো আমি এটা বন্ধন থেকে বের করে নেব, বন্ধন থেকে বের করলে হবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x জেড প্লাস 2y জেড আর প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এটা আমি সাজিয়ে নেব, যদি যোগ বিয়োগ করা যায় তো যোগ বিয়োগ করতাম, করা যাচ্ছে না, সাজিয়ে নেব। প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর প্লাস জেড স্কোয়ার, এবার দেখো 2xy প্লাস 2y জেড, না 2y জেড করে দিলাম, তারপর আছে প্লাস 2x জেড শেষে করে দিলাম, বুঝতে পারলে। এবার দেখো 4 নম্বর, দেখো এটাকে আমি কীভাবে বর্গ করব, সমান এটা গোটাকে আমি এ করলাম আর এটাকে আমি গোটাই বি করব, তো এটা আমি বন্ধনীর মধ্যে করলাম বলে এটা প্লাস করতে হবে। এখন দেখো এটা বন্ধনীর বাইরে করি তো কী হবে, প্লাস মাইনাস, এটা মাইনাস আছে প্লাস আছে, তো মাইনাস প্লাসে মাইনাস সি হবে আর মাইনাস প্লাসে মাইনাস ডি হবে, এটাকে আমি একসাথে বর্গ করে নেব, ঠিক আছে। তো দেখো এটা আমি, এটা হচ্ছে গোটাই এ, এটা করলাম এ
স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, আর প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার। দেখো এখানে এটা একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এটা করব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঘেরে দিলাম, -2 রাখবো এখানে, আর এটি গুণ করে নেব। দেখো এটির সাথে এটা গুণ করব, আর এটির সাথে এটা গুণ করব। তো এসি হচ্ছে এসি আর বিসি, তারপরে এডি আর প্লাস বিডি। এবার দেখো প্লাস এটা সূত্র হচ্ছে একটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এটা বন্ধনীর বাইরে করে নেব, প্লাসের সাথে দ্বিগুণ করে এটি হবে। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো -2 এর সাথে দ্বিগুণ করব, তো -2ac -2bc -2ad আর -2bd। এটি দেখো প্লাসের সাথে দ্বিগুণ করে এটি হবে, তো প্লাস সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো সাজিয়ে নেব, যদি স্কোয়ার আসে সেটি একদিকে নিয়ে আসবো। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার যেটি যোগফল আছে সেটিকে একদিকে নিয়ে আসবো। তো প্লাস 2ab আছে, তারপর আছে প্লাস 2cd। এবার মাইনাসগুলোকে একদিকে নিয়ে আসবো। প্রথমে আছে -2ac -2bc আর -2ad -2ad আর কি আছে -2bd। ঠিক আছে, এই অঙ্কটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। দেখো 9 নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অবেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। এবার কিন্তু বর্গাকারে প্রকাশ করতে বলা হয়েছে, এগুলো বড় করতে বলা হয়েছে, এগুলোকে আমি বর্গমূল করতে হবে এক কথায়। দেখো কীভাবে করতে হবে, দেখো করে দেখাচ্ছি। দেখো এটাকে আমি প্রথমে এটার বর্গমূল করে এটা হবে 3x, হ্যাঁ, এটা আমি বর্গ হিসাবে সাজিয়ে নেব, প্লাস এটা হবে দেখো 3 × 9 হয়, আর এটা 5 × 5 = 25 হয়, ওয়াই বসিয়ে দিলাম। এটা গোটায় ঘিরে আমি বাইরে স্কোয়ার করে দিলাম, মাইনাস। এখন দেখো এটাকে আমি সূত্রে কিন্তু ফেলা যাবে। কীভাবে সূত্রে ফেলা যাবে দেখো, 2 করছি আমি, আর এই দেখো এটা এ পেয়েছি, তাহলে এটা আমি বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, আর এটা বি, এটা বিটা বসিয়ে নিচ্ছি। তো এবার দেখো এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো এটা সাজিয়ে দিলে হবে এটা এরকম একটা হবে যে 3x মানে গোটাই এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 2a, এটা হচ্ছে বি, এটা হচ্ছে প্লাস বি স্কোয়ার। এটা সাজিয়ে কিন্তু, হ্যাঁ, এটা সাজিয়ে পাচ্ছি, লিখিত হয় সাজিয়ে, এখানে আমি উল্লেখ করে দিলাম। তো এটা এখন হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে হলো, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে হলো। তো এটা এ মাইনাস বি হচ্ছে এটা হলো হোল স্কোয়ার। তো এটা কিন্তু পূর্ণ বর্গাকারে সাজানো হয়ে গেল, বুঝতে পারলে। এবার দেখো 2 নম্বর, 25m স্কোয়ার মাইনাস 70mn প্লাস 49n স্কোয়ার। এই অঙ্কটা খুবই সহজ আছে, আগের থেকেও সহজ আছে। দেখো
এটা আমি বর্গমূল করে নেব আর বর্গ হিসাবে সাজিয়ে নেব। 5 × 5 = 25 হবে, আর এটা হচ্ছে m স্কোয়ার। বন্ধনীর মধ্যে করলে এইভাবে সাজাতে হবে। এখন বন্ধনীর বাইরে বের করলে এরকমই হবে। তো মাইনাস সূত্র অনুযায়ী 2 বসাবো। দেখো এখানে আমি এ পেয়ে যাচ্ছি, এখানে ফাঁকা রাখছি আমি। এবার প্লাস এটা বিটাকে বসিয়ে নিচ্ছি, 7 × 7 = 49 হয়, এটা বি স্কোয়ার। তো বি পেয়ে গেছি, এ স্কোয়ার পেয়ে গেছি, 2ab পেয়ে গেছি, আর এ পেয়ে গেছি, বিটা পেয়ে যাচ্ছি, এই যে বি। এটা হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এর সূত্র। তো এটা আমি পূর্ণবর্গাকারে সাজিয়ে নেব। এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, পূর্ণবর্গাকারে সাজিয়ে নিলাম। এবার দেখো 3 নম্বরে আছে 2a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4a মাইনাস 2b ইন্টু a প্লাস বি প্লাস a প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এটাকে আমি পূর্ণবর্গাকারে সাজাতে হবে। তো প্রথমে আমি দেখো এটাকে সূত্রে ফেলে নিচ্ছি। এটা গোটে হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার, আর প্লাস 2 দিলাম সূত্র অনুযায়ী, এটাতে এ পাচ্ছি আর বি পাচ্ছি, এটাকে আমি বি করে নিয়েছি দেখো, প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, এটা পাচ্ছি বি। তো বিটা এখানে বসিয়ে নেব, এ প্লাস বি। এখন দেখো এটা হলো তোমার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, মানে এটা গোটা এ স্কোয়ার প্লাস 2ab আর প্লাস বি স্কোয়ার। তো এটা হলো এ প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। ঠিক আছে, তো এখানে এটা করবো আমি, এই দ্বিতীয় বন্ধনীটা উঠিয়ে নেব। কী উঠাবে দেখো, প্রথমে এই বন্ধনী উঠিয়ে নিচ্ছি। তো কী হবে, 2a প্লাসের সাথে গুণ করলাম প্লাস 2a, প্লাস মাইনাস মাইনাস বি, প্লাস প্লাসে গুণ করলাম প্লাস এ, আর প্লাস প্লাস গুণ করলাম প্লাস বি। এটা ঘেরে দিলাম, এখানে স্কোয়ার দিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিতে পারি। এটা হলো দেখো প্লাস 2a আর প্লাস এ, তো 3a হচ্ছে, দুটোই প্লাস আছে সেজন্য, তো 3a। এবার দেখো মাইনাস বি আর প্লাস বি বিয়োগ করে দিলাম, থাকছে এটা ঘেরে দিয়ে আমি স্কোয়ার করে দিলাম। এখন দেখো 3টা স্কোয়ার পাবে, এটা স্কোয়ার পাবে, তো 3 × 3 = 9, এ স্কোয়ার। এটা হয়ে গেল সুন্দর হবে। এবার দেখো 4 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটুকু নিচ্ছি, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। তো এটাই ভাবে করতে পারি, দেখো সমান, এটা গোটাই হচ্ছে এ স্কোয়ার প্লাস, এটা বসাচ্ছি, তো কিউ বাই পি স্কোয়ার। এবার দেখো মাইনাস, এটা হচ্ছে সূত্র 2 বসাচ্ছি, এটা এ পেয়েছি, এ বসিয়ে দিলাম, আর ইন্টু এটা হচ্ছে বি। তো এটাকে আমি সাজিয়ে নিতে পারি, সাজালে বেশি তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখন দেখো এটা সাজিয়ে নিচ্ছি। তো পি বাই কিউ মানে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে বি আর প্লাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সাজিয়ে। ঠিক আছে, তো এটা হলো তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এটা গোটা এ মাইনাস এটা হচ্ছে বি, বুঝতে পারলে। এবার দেখো 10 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যামালাকে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করি। তো কীভাবে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে, সমাধান করতে হবে, দেখো আমি সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে দেখো আমি 1 নম্বর দিয়ে প্রশ্নটিকে নিচ্ছি,
391 গুণিত 409। দেখো এটা কীভাবে সন্ধান করব। এটা বলেছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে। তো একটু তোমরা টেকনিক খাটাও, যে দেখো এখানে 400 থেকে কিন্তু 9 বাদ দিয়ে এটি পাওয়া গেছে, আবার 400 সাথে 9 যোগ করে এটি পাওয়া গেছে। তো এইভাবে বসাতে পারি 400 বিয়োগ 9, 400 বিয়োগ 9 ইন্টু 400 যোগ 9। এটা দেখো হয়ে যাচ্ছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। বুঝতে পারলে? তো কী হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা এ ভাবছি, তো এ স্কোয়ার মাইনাস এটা বি ভাবছি, এটা হচ্ছে বি স্কোয়ার। অতএব এটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো। এবার দেখো 2 নম্বর। 2 নম্বরে আছে 4x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। দেখো এটা কীভাবে আমি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করব। তো প্রথমে দেখো আমি এই দুটোকে গুণ করে নেব। এই অঙ্কটা সবথেকে কঠিন আর পরীক্ষায় প্রচুর পড়ে। দেখো প্রথমে এটির সাথে এটা গুণ করব, আবার এটির সাথে এটা গুণ করব। দেখো প্লাস 4 দুগুণে 8 এক্স স্কোয়ার আর প্লাস 3 দুগুণে 6 এক্স ওয়াই। এবার দেখো এটির সাথে এটা গুণ করব, তো প্লাস মাইনাসে মাইনাস 3 4 12 এক্স ওয়াই আর প্লাস মাইনাসে মাইনাস 3 3 9 ওয়াই স্কোয়ার। এবার দেখো আমি যেগুলো আছে মিলছে সেগুলো আছে যোগ বিয়োগ করবো। তো এই দুটো মিলছে, তো এটা বিয়োগ এটা যোগ, তো 12 থেকে 6 বাদ দিলে 6 হবে। তো এটা বসিয়ে নিচ্ছে প্রথমে আগে, তো এটা বড় সেজন্য বিয়োগ চিহ্ন বসবে, যেটা বড় হয় সেটা চিহ্ন বসে। তো 6xy পাচ্ছি আর মাইনাস 9y স্কোয়ার। এটা কোনো সূত্রে ফেলা যাচ্ছে না, তো কী করতে হবে দেখো 8x স্কোয়ার এখানে আছে, তো 8x স্কোয়ারটা আর অনুরূপে কীভাবে পাওয়া যায় সেটা দেখব। দেখো 9x স্কোয়ার থেকে একটি এক্স স্কোয়ার বাদ দিলে কিন্তু এটাই পাওয়া যাবে, তো এটি সমান এটি। তো এবার এটা মাইনাস 6xy বসিয়ে দিলাম আর মাইনাস 9y স্কোয়ারটা বসিয়ে দিলাম সমান, এখানে দেখো আমি 9x স্কোয়ারটাকে এক জায়গায় রাখলাম আর বিয়োগ চিহ্ন দিয়ে এটিকে এক জায়গায় ভরে দেবো। তো এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, তো বন্ধের মধ্যে করছি বলে মাইনাস মাইনাসে প্লাস হলো, মাইনাস মাইনাসে প্লাস 6xy আর মাইনাস মাইনাসে প্লাস হবে, এখানে করবো 9y স্কোয়ার। এবার দেখো এটাকে আমি সূত্রে ফেলবো, তো 9x স্কোয়ার বসিয়ে দিলাম, এটা সূত্রে ফেললে হবে x, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে a আর বিটা বসে নিচ্ছে এখানে, এটা হবে 3y, মানে এটা বর্গ করলাম, এটা আমি বর্গে বসিয়ে দিলাম, বর্গমূল করে বসালাম আর বর্গ করে বসিয়ে দিলাম। এবার দেখো এটাকে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেবো, এখানে দ্বিতীয় বন্ধনী হতো। এবার এটা হচ্ছে বি পেয়েছি, এখানে বসে নেব বিটা 3y সমান 9x স্কোয়ার মাইনাস এটা হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র, মানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এটা হচ্ছে a আর প্লাস এটা হচ্ছে বি, এটা ঘিরে দিয়ে আমি স্কোয়ার করে দিলাম। দেখো এবার দেখো এটাকে আমি এটাকে বর্গে করব, তো এইভাবে করব 3x স্কোয়ার মাইনাস এটা বর্গে তো আছেই x প্লাস 3y স্কোয়ার। এবার দেখো 3 নম্বর। এটা হলো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা। এবার দেখো 3 নম্বর x আছে, এটা কীভাবে সমাধান করবো দেখো, এটা এইভাবে করতে পারি। দেখো এর সাথে 1 গুণ আছে, মনে রাখতে হবে কিছু নেই মানে 1 গুণ আছে, তো এটা এই মতো করতে পারি x ইন্টু 1। তো দেখো এটা হচ্ছে এ বির সূত্র হয়ে যাচ্ছে, তোমরা মনে রাখবে এ বির সূত্র কী হয়, এ বির সূত্র হয় a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার আর মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে আমি সেইভাবে সাজাবো, এটা হচ্ছে a প্লাস এটা হচ্ছে বি
বাই 2 হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি বাই 2 এটা হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, এটাও হয়ে গেল। বুঝতে পারলে? অতএব আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শিখলাম। বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।